কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জুসু ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালোর দলেই আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি ইয়াসিন, দেশের বাড়ি কুমিল্লা, থানা হোমনা এবং গ্রামের নামটা বললাম না। ভৌতিক কথায় পাঠানো এটা আমার সেকেন্ড স্টোরি। আমার প্রথম স্টোরিটা আপনি এত সুন্দর করে গুছিয়ে পড়ে শুনিয়েছেন, সত্যি আমি অনেক মুগ্ধ হয়ে আমার কষ্টটা সার্থক হয়েছে। সত্যি ভাই, আপনার কণ্ঠে জাদু আছে। ভাই, আপনার কি মনে আছে আমার প্রথম স্টোরি শেষে আমি বলেছিলাম হাকিম হুজুরের থেকে শোনা আত্মাবন্দির একটি ঘটনা আমি শেয়ার করব। আজ সেই আত্মাবন্দির ঘটনা নিয়ে এসেছি। আমার আগের ঘটনাটা অনেক অগোছালো হয়েছিল, কিন্তু আমি চেষ্টা করব এই ঘটনাটা ঠিকঠাক মতো গুছিয়ে লেখার। ঘটনায় যাওয়ার আগে আমি কিভাবে ঘটনা কালেক্ট করেছি সেটা বলি। হাকিম হুজুর আমার দাদিকে ভালো করে যাওয়ার পর ওনাকে আমার বাবা প্রায় আমাদের প্রতি অনুষ্ঠানে দাওয়াত করে দিতেন এবং আমাদের বাড়িতে 2 থেকে 3 দিনের জন্য আনেন। এমনই এক অনুষ্ঠানের সময় হাকিম হুজুর আমাদের বাড়িতে আসেন। ওনাকে দেখে আমি আমার আম্মুকে বললাম, উনি হাকিম হুজুর না, যে দাদিকে জিনের হাত থেকে ভালো করেছিলেন? তখন আমার মা বললেন, হ্যাঁ উনি সে হাকিম হুজুর। তখন আমি এটা শুনে হাকিম হুজুরের সামনে গিয়ে বসি। তারপর আমি ওনাকে সালাম দিয়ে বললাম, আপনি হাকিম হুজুর যে আমার দাদিকে জিনের হাত থেকে বাঁচিয়েছেন? তখন হাকিম হুজুর বলল, আমি বাঁচানোর কেউ না, তোমার দাদিকে বাঁচানোর মালিক আল্লাহ ছিল, আমি তো বুঝলা ছিলাম মাত্র। তখন আমি বললাম, আপনি কি সবসময় এরকম জিন ভূত তাড়ান? তখন উনি আমাকে বললেন, দেখ নাতি, এগুলো আমি সবসময় করি না, যখন কেউ বিপদে পড়ে আমার কাছে আসেন তখন কাজগুলো করি। তারপর আমি বায়না ধরলাম ওনার এক ঘটনা আমাকে শোনাতে। প্রথমত উনি শোনাতে রাজি হয়নি, এরপর অনেক জোরাজোরি করার পর উনি শোনাতে রাজি হলো। জেসু ভাই, এভাবে ঘটনাটি কালেক্ট করা। এখন মূল ঘটনাতে ফেরা যাক। ঘটনার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবং সরাসরি চলে যাচ্ছি হাকিম হুজুরের ভাষায়। বলছেন হাকিম হুজুর, ঘটনা আমার বাবার সাথে ঘটে গেছে এবং আমি নিজে ঘটনার সাথে যুক্ত ছিলাম। আমার বাবা একদিন কাপড় শুকাতে কবরস্থানে যায়। তাদের বাড়িতে বড় এক তেঁতুল গাছ থাকায় আমাদের উঠানে কোনো রোদ উঠতো না। কবরস্থানে আমাদের বাড়ির পাশে থাকায় আমার বাবা সবসময় কবরস্থানের কাপড় শুকাতে দিত। তো ওই দিন কাপড় শুকাতে দিতে যাওয়ার পর উনি এক নতুন কবরের উপরে কবর শুকাতে দেয়। কবরটা বেশি হলে 2 থেকে 3 দিন হবে। আমার বাবা সেটা খেয়াল না করে কবরের উপরে কাপড়টা শুকাতে দেয়। তার প্রায় 4 থেকে 5 ঘন্টা পর আমার বাবা যখন কাপড়গুলো নিতে আসে তখন দেখে পুরো কাপড় যেন শুকিয়ে গেল, কাপড়ের এক জায়গাও শুকায়নি, সেটা ভিজায় রয়ে গেছে। আমার বাবা দেখে খুব অবাক হয়ে যায়, কিন্তু সেদিকে আর খেয়াল না করে উনি কাপড় নিয়ে চলে আসেন। তারপরের দিন আবারও সেই কাপড় নিয়ে কবরস্থানে গিয়ে ওই কবরের উপরে শুকাতে যায়। আবার যখন কাপড় নিতে আসে দেখে আগের সেই ঘটনাগুলো, সে কাপড় শুকিয়ে গেল, একই জায়গায় শুকায়নি। এমন করে প্রায় 4 থেকে 5 দিন এই ঘটনা করতে থাকে এবং কাপড় শুকিয়ে গেলেও ওরকম জায়গা কিন্তু শুকায় না, এক জায়গায় শুকায় না। তিনি ভালো করে খেয়াল করলো যে কবরের পায়ের দিকটা কাপড় শুকায় না। তখন তিনি সন্দেহ করলো সেই কবরের মাঝে কোনো না কোনো সমস্যা তো অবশ্যই আছে, এটা স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু। আমার বাবা ছিলেন একজন বড় কবিরাজ, তার কাছে অনেক ভালো জিন ছিল। জেফর ভাই, হাকিম হুজুর আমাকে জিনগুলোর নাম বলেছিল এবং তার নামও বলেছিল, কিন্তু জিনগুলো আর তার বাবার নাম আমার এই মুহূর্তে মনে নেই, তাই আমি আসল নাম ব্যবহার করতে পারছি না। তার বাবার নামটা আমি নিজ থেকে দিলাম করিম হুজুর। যাই হোক, আবারও ঘটনায় ফিরে যাই। যখন বাবা এই ব্যাপারটা ভালো করে লক্ষ্য করে তখন তিনি জানার জন্য গ্রামে খবর নেয় কবরটা কার, কি করে এই মানুষগুলোর মৃত্যু হয়েছে। অনেক খোঁজ নেওয়ার পর আর বাবা জানতে পারে কবরটা পাশের গ্রামের এক লোকের কবর। আরও জানতে পারে লোকটা অনেক ধনী ছিলেন, তার কোনো সন্তান ছিল না। সম্পূর্ণ ঘটনাটা বিস্তারিত জানতে আমার বাবা সেই লোকটার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর তিনি তার বউয়ের কাছে গিয়ে জানতে চায় কি করে তার স্বামীর মৃত্যু হয়েছে এবং তার বউয়ের কাছে গিয়ে বলে, আমাকে একটা পুরনো ঘটনাটা খুলে বলুন। তখন সে মহিলা কথা বলতে শুরু করলো। আমি মহিলাটার ঘটনা আমার মতো করে বলছি। আমার স্বামী অনেক ভালো মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আমাদের কোনো সন্তান ছিল না। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার সকল সম্পত্তি তিনি মাদ্রাসায় দান করে দেবেন। কিন্তু কিছুদিন আগে রাতে রাস্তা দিয়ে বাড়ি আসার সময় তাকে সাপে কামড় দেয়, আর সাথে তার বন্ধু ছিল। আমার স্বামীকে সাপে কামড় দেয় দেখে তার বন্ধুরা সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য লোকজন খুঁজতে থাকে। যেই না কিছু লোক আসা শুরু করলো, ঠিক ওই সময় আমার স্বামী মারা যায়। একটা কথা কি জানেন ভাইজান, আমি কিছুই বুঝতে পারছিলাম না, সাপে কামড় দিলে একটা মানুষ 5 থেকে 6 মিনিটের ভিতরে কি করে মারা যায়। মহিলার এই কথা শুনে আমার বাবা বুঝতে পারলো এর ভেতরে অন্য কোনো কারণ আছে। তারপর আমার বাবা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে
তিনি চিন্তা করতে থাকে। তারপর সকল চিন্তা বাদ দিয়ে উনি রাত 3টার দিকে জিনগুলো ডাকে। আমার বাবা জিনগুলো অনেক শক্তিশালী জিন ছিল। জিনগুলো আসার পর আমার বাবাকে সালাম দিল, তারপর বলল, হুজুর অনেকদিন পর আমাকে স্মরণ করলেন, বড় সমস্যা। আমার বাবা তখন কবিরাজ করতেন, কিন্তু তিনি তার জিনগুলোকে এত বেশি ডাকতেন না। যখন বেশি জরুরি হতো তখন ডাকতেন। তখন আমার বাবা বলল, আপনারা তো জানেন যখন বেশি জরুরি কিছু হয় তখনই আপনারা ডাকি, তা না হলে আমি আপনাদের বিরক্ত করি না। তখন জিনগুলো বলল, আচ্ছা বুঝতে পারলাম, এখন বলুন কি হচ্ছে, কিসের জন্য আমাদেরকে ডেকেছেন। তারপর আমার বাবা এই কবরটার ব্যাপারে পুরো ঘটনাটা সবকিছু খুলে বলল এবং বলল, আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখুন কি হয়েছে, এর পিছনে কে আছে। এসব শুনে জিনগুলো হলো, ব্যাপারটা অনেক গভীর বড় হচ্ছে, আমাদের একটু সময় দিন, আমরা অবশ্যই দেখে জানাচ্ছি এর রহস্যটা কি। এরপরে জিনগুলো বাবাকে সালাম দিয়ে চলে যায়। তারপর ওই রাতে জিনগুলো আর আসে না। তারপরের দিন রাতে 2টার পরে জিনগুলো আসে এবং বাবাকে সালাম দিয়ে বলে, হুজুর আমরা ওই লোকটার সকল খবর নিয়ে এসেছি। তখন আমার বাবা বলল, কি খবর, আমাকে বলো। তারপর ওই জিনগুলো বলতে শুরু করলো। ঘটনা বোঝার সুবিধার্থে আমি জিনের ভাষায় বলছি। মানুষ তার স্বার্থ হাসিল করার জন্য এত নিকৃষ্ট হতে পারে তা আমাদের জানা ছিল না। আপনি যে লোকটার কথা বলেছেন উনি অনেক ভালো মানুষ ছিলেন। ওনার কোনো সন্তান ছিল না, তাই ওনার সকল সম্পত্তি মাদ্রাসায় দিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তার ছোট ভাইয়ের এটা একদম সহ্য হয়নি। ওনার ছোট ভাই ওনাকে মারার জন্য এক তান্ত্রিকের কাছে গিয়ে তার বড় ভাইকে বান মেরে ফেলেছিলেন এবং তান্ত্রিককে অনেক টাকার লোভ দেখে রাজি করায়। তারপর রাতে যখন তান্ত্রিক ওই লোকটাকে বান মারার জন্য তার খারাপ জিনদের ডাকে এবং ওই লোকটাকে মারার কথা বলে, তখন এই জিনগুলোর মধ্যে একটা জিন বলে উঠলো যে ওই লোকটাকে একেবারে মারা ঠিক হবে না। এই লোকটার আত্মা এতটা পবিত্র যে আপনি এই লোকটার আত্মা দিয়ে আপনার স্বার্থ হাসিল করতে পারবেন। তখন ওই তান্ত্রিক বলে উঠলো, কিন্তু কিভাবে? তখন জিনটা বলে উঠলো, আপনি যদি এই লোকটার শরীর থেকে ওর আত্মাকে জীবিত অবস্থায় বের করে নিয়ে আসতে পারেন, এক জায়গায় 21 দিন রেখে তারপর যে কোনো একটা পশুর শরীরে প্রবেশ করিয়ে শয়তানের দেবতা ইবলিসের নামে বলে দিতে পারেন, তাহলে ইবলিস খুশি হয়ে আপনাকে অনেক শক্তি প্রদান করবে এবং আমাদের অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিন আপনাকে দান করবে। এই কথা শুনে তান্ত্রিক শক্তির লোভে পড়ে যায় এবং তার জিনগুলোকে বলল যে ওকে শরীর থেকে জীবিত অবস্থায় বের করে নেব। তখন ওই জিনগুলোর মধ্যে একটা জিন তখন বলে উঠল, আমি পারবো ওর শরীর থেকে জীবিত ওর আত্মা বের করে আনতে। তখন তান্ত্রিক বলল, ঠিক আছে তুই বের করে নিয়ে আয় ওর আত্মাকে, যা। তারপর একদিন রাতে যখন উনি ওনার বন্ধুর সাথে ওনার বাড়িতে যাচ্ছিল, তখন ওই খারাপ জিনটার সাপ সেজে ওনাকে ছবল মারে এবং ছবলের সাথে সাথে ওনার আত্মাকে ওনার শরীর থেকে আলাদা করে নিয়ে আসা হয়। এতে করে সবাই ভাবে লোকটা সাপের কামড়ে মারা গেছে। এই কথাগুলো বলে জিনগুলো থেমে যায়। আর এই কথাগুলো শুনে আমার বাবা নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ে আর বলতে থাকে, মানুষ কিভাবে এত জঘন্য হতে পারে। তারপর আমার বাবা জিনগুলোকে বলে, এই লোকগুলোকে একেবারে মারা গেছে। তখন ওই জিনগুলো বলল, না, লোকগুলো এখন মারা যায়নি, কিন্তু 21 দিনের ভেতরে যদি এই লোকের আত্মা ওই লোকের শরীরে প্রবেশ না করানো হয় তাহলে ওই লোক মারা যাবে। তখন আমার বাবা বলল, কি করে এই লোকের আত্মাকে ওই লোকের প্রবেশ করাবো সে উপায়টা বলে দিন, আপনারা না বললে কি করবো বলুন। তখন জিনগুলো বলল, আমাদের কিছু সময় দিন, আমরা একটা না একটা উপায় বের করবো, কিন্তু তার আগে আপনি কাল সকালে একটা কবর থেকে লোকটাকে ওঠানোর ব্যবস্থা করুন। আমার বাবা তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করব। তারপর আমার বাবা জিনগুলো সালাম দিয়ে চলে গেল। জিনগুলো যাওয়ার পর আমার বাবা আমার কাছে আসে এবং বলল, বাবা জীবনে লোভ করবা না, লোভ জিনিসটা অনেক খারাপ। এই লোভ মানুষকে নিকৃষ্ট, ভয়ঙ্কর নিকৃষ্ট বানিয়ে দেয়। আমার তখন 7 থেকে 8 বছর। আমার বাবার কথাগুলো তেমন বুঝতে পারতাম না। আমার বাবা এমন কথা শুনে আমি বললাম, বাবা কি হয়েছে, কেনই বা এরকম কথা বলছেন আপনি? তখন আমার বাবার সমস্ত ঘটনা খুলে বলে। এই কথাগুলো শুনে আমি বাবাকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না, শুধু চুপচাপ করে থাকলাম। তারপর আমার বাবা আবারও বলল যে, বাবা কোনোদিন লোভ করবে না, আল্লাহ আমাদের যা দিয়েছে তাতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। তারপর আমি আর আমার বাবা ঘুমিয়ে যায়। ও দাদু, তোদের একটা কথা বলতে ভুলে গেছি, বুঝলি, আমার মা ছিল না, আমার মা মারা গিয়েছিল, তাই আমি আর আমার বাবা একাই থাকতাম। যাও ঘটনা ফিরে যাই।
পরের দিন সকালে আমার বাবা গ্রামের মেম্বারের চেয়ারম্যানের কাছে চলে যায় এবং গিয়ে সমস্ত ঘটনা বুঝিয়ে বলল, কিন্তু সকল ঘটনা খুলে বললেও তান্ত্রিক ওই লোকটার ছোট ভাইয়ের কথা বলে না। বাবা মুখে কেমন যেন একটা শুনে গ্রামের লোকেরা বিশ্বাস করতে চায় না, কিন্তু আমার বাবা গ্রামের একজন বড় কবিরাজ ছিলেন, তাই সবাই তার কথা অনেকটা বিশ্বাস করতে বাধ্য হয়। গ্রামের মেম্বার চেয়ারম্যান বলল, সবই তো বুঝলাম, কিন্তু এই কাজটা করা কি ঠিক হবে? তখন আমার বাবা বলল, এইটা এটা আমি ওনাকে সুস্থ করার পর সবাইকে বলবো। তখন গ্রামের চেয়ারম্যান বলল, ঠিক আছে, যখন বলতেছেন তাহলে আর কি করার, কবর থেকে লাশটা উঠাবো, এর জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে যেতে হবে, ওনার কাছ থেকে পারমিশন নিতে হবে। তখন পাশ থেকে আরেকজন বলল, শুধু ইমাম সাহেবের পারমিশন দিলে হবে? হবে না তো, লোক মারা গেছে, তার বউয়ের পারমিশন তো নিতে হবে, তাই না? তখন আমার বাবা বলল, আপনারা বুঝিয়ে বললে কোনো সমস্যা হবে না, ঠিকই বুঝবে, এবং আমি কথা দিচ্ছি এই লোককে পুনরায় আমি জীবিত করে দেবো, বলে দিচ্ছি। তখন গ্রামের লোকেরা বলা শুরু করলো যে কি করে আপনি এত মৃত ব্যক্তি জীবিত করবেন? তখন আমার বাবা বললো, এই লোক তো মারা যায়নি, মৃত কিভাবে হলো? হ্যাঁ, শুধু এই লোকের আত্মাকে বের করে নিয়ে আসা হয়েছে, আর কিছু না, ক্ষণিকের জন্য। আমি যদি এই লোকের আত্মাকে উদ্ধার করে আবার এই লোকের শরীরে প্রবেশ করাতে পারি, তাহলে সে পুনরায় জীবিত হয়ে যাবে আগের মতো, বুঝতে পেরেছেন? এই কাজটা করার জন্য আমার হাতে 21 দিন সময় ছিল, যেহেতু এখন 13 দিন হয়ে গেছে, আর মাত্র 8 দিন আছে এই লোকটাকে বাঁচানোর জন্য। সময় আমাদের হাতে খুবই কম, যা করার তাড়াতাড়ি করতে হবে, বুঝতে পেরেছেন? তারপর আমার বাবা সহ গ্রামের সকল লোক মসজিদের ইমাম সাহেব এবং লোকটার স্ত্রীর কাছে চলে যায়। লোকটার স্ত্রীর সাথে সাথে রাজি হয়ে যায়, শুধু মসজিদের ইমাম সাহেব রাজি হতে চায়নি, কিন্তু সকলের বোঝানো এবং জোড়াজুড়ির কারণে মসজিদের ইমাম সাহেব রাজি হতে বাধ্য হলো। কিন্তু মসজিদের ইমাম এটাও বললো, যদি লোককে আমার বাবা জীবিত করতে না পারে তাহলে তাকে গ্রাম ছাড়তে হবে। আমার বাবা রাজি হয়ে গেল। তখন গ্রামের সকল লোক বলল, এখন আমরা কিভাবে কি করবো একটু আমাদেরকে বলে দিন। আমার বাবা তখন বলল, এখন আমাদের কিছু করতে হবে না, শুধু লোকটাকে কবর থেকে উঠানোর ব্যবস্থা করুন। তখন গ্রামের সকল লোক মিলে কবর থেকে লোকটাকে উঠায়। কবর থেকে লাশটা উঠানোর পর সবাই চমকে গেল, লোকটাকে কবর দেওয়া হয়েছে রে, আজ থেকে 13 দিন হয়ে গেছে, কিন্তু লাশে কোনো দুর্গন্ধ বের হয়নি, লাশ ঠিক আগের মতো আছে। এতদিন তো লাশটা পচে যাওয়ার কথা ছিল। তারপর লাশটার শরীর থেকে কাপড়টা সরানোর পর সবাই দেখলো লোকটাকে যেভাবে কাপড় দেওয়া হয়েছে ঠিক সেভাবে রয়েছে। লোকটার একটা অংশ পছন্দ হয়নি, মনে হচ্ছে মাত্র গোসল করিয়ে লোকটাকে রাখা হয়েছে কবরে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং গ্রামে যাদের সন্দেহ ছিল আমার বাবার উপরে সবার সন্দেহটা চলে যায় এবং সবাই আমার বাবার কথা বিশ্বাস করা শুরু করে দেয়। তারপর সবাই ধরাধরি করে লাশটাকে খুব যত্ন করে রেখে দেয় এবং তার ওই লোকটার বউকে তার পাশে সব কিছু থাকতে বললে। তারপর রাতের বেলা আমাদের বাবা তার জিনগুলোকে ডাকে, কিন্তু জিনগুলো আর আসে না, প্রায় বের হয়ে যাবে, ফজরের আজান দিবে, এমন সময় বাবা জিনগুলোর দিকে আসে এবং জিনগুলো এসে আমার বাবাকে সালাম দিল এবং আমার বাবা সালামের উত্তর নিয়ে জিনগুলোকে জিজ্ঞেস করলো, কোনো উপায় বের করতে পেরেছেন? তখন জিনগুলো বলল, উপায় তো পেয়েছি, কিন্তু সেটা অনেক কঠিন, আমাদের এক জায়গায় অনেক বড় ভুল হয়ে গেছে। তখন আমার বললো, কি ভুল হয়েছে? তখন ওই জিনগুলো বলতে শুরু করলো, আপনি যে কবর থেকে লাশটা উঠিয়েছেন এবং লোকটাকে সুস্থ করে দিবেন, সেটা ওই তান্ত্রিক জেনে গেছে। আমাদের উচিত ছিল এই কাজটি গোপনে করার, কিন্তু আপনি সকল গ্রামবাসীকে জানিয়ে কাজটি করেছেন। সবাই এই কথা বলাবলি করছিল এবং কোনো একভাবে তান্ত্রিক জেনে গেছে, এতে আমাদেরও ভুল আছে। আমাদের উচিত আপনাকে স্মরণ করিয়ে দেয়া, সেটা আমরা করতে পারিনি, ভুলে গেছিলাম আমরা, এটা আমাদের ভুল ছিল। কাজটা আরো কঠিন এবং কঠিনতম হয়ে গেছে। তারপর আমার বাবা বলল, আপনারা এত শক্তিশালী, আপনারা বলেছেন এত কঠিনতম কাজ, কি এমন কঠিন কাজ আমি একটু খুলে বলুন। তখন জিনগুলো বলতে শুরু করলো, তান্ত্রিক ওই লোকটার আত্মাকে কোনো এক জায়গায় লুকিয়ে রেখেছে, কিন্তু কোথাও লুকিয়ে রেখেছে সেটা আমরাও জানতে পারছি না। বাবা তখন বললো, আপনারাও জানতে পারছেন না, তাহলে কি করে জানবো আত্মাটা আছে কোথায়? তখন জিনগুলো বলা শুরু করলো, এই খবরটা শুধু একমাত্র তান্ত্রিকের সাথে থাকা জিনগুলো বলতে পারবে। জিনগুলো আরো বললো, একটা জিন আছে যে এই তান্ত্রিকের একদম পছন্দ করে না, তান্ত্রিক জিনটাকে জোর করে ওকে বন্দি করে রেখেছে। জিনটা কারো দাসত্ব পছন্দ করে না, কিন্তু তান্ত্রিকের মন্ত্রের কাছে আটকা পড়ে গেছে। এখন যদি আপনি ওই জিনটাকে হাজির করেন তাহলে জানতে পারবেন যে ওই জিনটার পিছনে কে আছে, লুকিয়ে রেখেছে। তখন আমার বাবা বলে উঠলো, ঠিক আছে, আপনি ওই জিনটার নাম আমাকে বলে যান, আমি ওকে হাজির করব। তখন ওই জিনগুলো খারাপ জিনটার নামে আমার বাবা সালাম দিয়ে চলে গেল।
জিনগুলো চলে যাওয়ার পর ফজরের আজান দিয়ে দিল। আমার বাবা নামাজ পড়ে ঘুমিয়ে যায়। আমার বাবা সারা রাত ঘুমায়নি, জিনগুলোর অপেক্ষা ছিল। তারপর সারা দিন রাত আমার বাবার গ্রামের কিছু লোক আসলো এবং তখন জিনগুলোকে হাজির করার জন্য আসলো। ওখানে আমিও ছিলাম। আমি পুরো ঘটনাটা দেখেছি। অনেকক্ষণ যাবার পর আমি দেখলাম আমার বাবা কার সাথে যেন কথা বলছে। কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম আমার বাবা ওনার পোষা জিনদের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর আমার বাবা সবাইকে বলে উঠলো যে আমাদের গ্রাম এবং আমাদের পাশের 2 গ্রাম সকল আলো লিভিয়ে নেওয়ার জন্য। এই কথা শুনে গ্রামের মেম্বার বলে উঠলো, কিন্তু কেন? হ্যাঁ, তখন আমার বাবা বলে উঠলো, এই জিনটা আলো সহ্য করতে পারে না, বুঝতে পেরেছেন? বাবার এই কথা শুনে মেম্বার সহ গ্রামের কিছু লোক পুরো গ্রামে এবং আশেপাশে 2 গ্রামের আলো বন্ধ করে দেয়। তারপর আমার বাবা আবার ওনার রুকা চালু করে এবং রুকা চালু করার কিছুক্ষণ পর দেখতে পেলাম যে একটা বিশাল দানবের মতো কিছু একটা আমাদের ঘরে প্রবেশ করলো। প্রবেশ করার পরই আমার বাবাকে বড় একটা ধমক দিল আর বলল, তোকে তো পোষা জিন বলেনি আমি আলো সহ্য করতে পারি না, তবু আলো কেন জ্বালিয়ে রেখেছিস? কেন ডাকলি আমাকে? তখন আমার বাবা বলল, কেন পুরো গ্রামকে আলো বন্ধ করতে বলছিস? হ্যাঁ। তখন জিনটা বলল, তোর পাশের গ্রামের রুস্তমের ঘরে এখন আলো জ্বলছে, এটা আমার সহ্য হচ্ছে না। তোকে কিছুক্ষণ সময় দিচ্ছি, যে আলোটা বন্ধ কর, না হলে আমি এখনই এখান থেকে চলে যাব। তারপর আমার বাবা কিছু লোককে পাঠিয়ে দিল ওখানে। লোকগুলো গিয়ে দেখলো আসলে আলো জ্বলছে। লোকগুলোর রুস্তমের কাছে গিয়ে বললো, ওই মিয়া, তুমি কি মেম্বারের কথা শোনো নাই? তোমাদের বাড়িতে বলে জানি, হ্যাঁ, উনি যতক্ষণ না বলবে না ততক্ষণ বাতি চালানো যাবে না। তখন ওই লোকটা ওদের কথা শুনে বলল, আমি জানতাম না, আমি এখনই গঞ্জে থেকে বাড়ি আসলাম। তখন সবাই বলল, যাই হোক, ঘরের বাতি নিবাও। তারপর রুস্তম তার ঘরের বাতি নিভে দিল। আর এইদিকে বাতি নিবানোর সাথে সাথে জিনটা তার আসল রূপে আসলো। দাদু ভাই, বিশ্বাস করবি না রে ভাই, আমার নিজে চোখে দেখা জিনিস আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি কখনো বলতে পারবো না কি যে ভয়ঙ্কর ছিল জিনটা। রে বাবা, দেখছিস আমার এখন লোম দাঁড়া যেতেছে, আমার আর পুরো শরীর কাঁপে উঠছিল একেবারে। কি যে ভয়ঙ্কর চেহারা, তার পুরো শরীরে কালো লোমে ঢাকে গেছে একেবারে, আর মুখগুলো ঠিক মতো দেখা যেতেছিল না। বিশাল বিশাল নৌক, রে বাবা, সাধারণ মানুষ থেকে কয়েক গুণ বড়, বিশাল সাইজের। এখন তোরা বলতে পারিস যে বাতি তো নিবানো ছিল, মানে দেখলাম কেমনে, তাই না? আসলে ব্যাপারটা ছিল ওই জিনটা আসার সময় চোখ থেকে লাল আলো করতেছিল। এই আলোতে আমি স্পষ্ট সব কিছু দেখতে পারতেছিলাম। এবং জিনটা দেখার পর আমার আর বাবা ঘর সারা ততজন ছিল সবাই একদম অজ্ঞান হয়ে যায়, এতটা বিভৎস ছিল সে জিন। আমি আমার বাবার সাথে থাকা জিনগুলোকে দেখছি, তাই আমি অত বেশি ভয় পাইনি। আমার বাবা আর জিনটা এতক্ষণ নীরব ছিল, কেউ কোনো কথা বলতেছে না। একটা সময় নীরবতা ভাঙ্গা আমার বাবাকে ওই জিনটা প্রশ্ন করলো, কেন ডেকেছিস আমাকে বল? তখন আমার বাবা বলল, তোর গুরু তান্ত্রিক একটা লোকের আত্মাকে বন্দি করে রেখেছে, সেটাই তুই জানিস? জিনটা তখন বললো, আমি জানি। তারপর বাবা বলল, তুই এটাও জানিস ওই তান্ত্রিক আত্মাটাকে কোথায় লুকিয়ে রেখেছে? জিনটা তখন বলল, আমি জানি, কিন্তু তোকে বলবো না। তখন আমার বাবা জিনটার কাছে অনেক আকুতি মিনতি করলো বলার জন্য, কিন্তু কোনোভাবে জিনটা রাজি হচ্ছিল না। তারপর আমার বাবা বুঝতে পারলো যে এই জিনকে এইভাবে বললে কাজ হবে না। আমার বাবা জিনটাকে আবারও বললো, আমি জানি এই তান্ত্রিককে তুই পছন্দ করিস না, একদম না। তান্ত্রিকের দাসত্ব তুই পছন্দ করিস না। তুই যদি আমাকে এই আত্মা কোথায় লুকিয়ে রেখেছে বলে দিতে পারিস, আমি কথা দিচ্ছি আমি তোকে তান্ত্রিকের মঞ্চ থেকে মুক্ত করে দিব। এইটা শোনার পর জিনটা ভাবতে শুরু করলো। কিছুক্ষণ ভাবার পর জিনটা বলে উঠলো, ঠিক আছে আমি বলবো, কিন্তু যদি তোর কথা না রাখতে পারিস তাহলে কিন্তু তোর ছেলেকে আমাকে দিয়ে দিতে হবে। তোর ছেলেকে আমি নিয়ে যাবো, কিন্তু তোর পালিত জিনগুলো যেন আমাকে বাধা না দেয়। তখন আমার বাবাকে যখন চিন্তা ভাবনা করলো এবং মনে মনে সাহস নিয়ে রাজি হয়ে গেল। বাবা রাজি হয়ে যাওয়ার পর অনেক ভয় পেয়ে গেলাম আমি। তখন আমার বাবা আমার কাঁধে হাত দিয়ে বললো, ভয় পাস না, আমি তোর কিছু হতে দেবো না, আমার উপর ভরসা রাখিস। তখন আমার বাবার কথা শুনে আমি মনে মনে একটু সাহস পেলাম। তারপর ওই জিনটা বলা শুরু করলো, জিনটা যে বলতেছিলাম আমি সেভাবে বলতেছি, তোদের গ্রাম থেকে 6 গ্রাম পরে একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরের পিছিয়ে শ্মশান আছে,
সেই শ্মশানের নাম কালী শ্মশান। সেই কালী শ্মশানের পুরো পাশে একটা ছোট বিল আছে। সে বিলের ঘরের নিচে ছোট্ট একটা বাক্সে সেই লোকের আত্মা রয়েছে, কিন্তু তুই এই আত্মাকে আনতে পারবি বলে আমার মনে হয় না। তখন আমার বাবা বলে উঠলো, কিন্তু কেন আনতে পারবো না কেন? ঝিমটি তখন বলে উঠলো, সেটা আমি বলতে পারবো না। তুই আমার কাছে শুধু জানতে চেয়েছিলি আত্মা কোথায় লুকিয়ে রেখেছি, আমি বলে দিয়েছি, আমি আর কিছু বলতে পারবো না। এটা বলে জিনটা একটা হাসি দিল, ভয়ঙ্কর হাসি। তারপর আমার বাবা সবার জ্ঞান ফিরালো এবং বললো যার যার বাড়িতে চলে যেতে। আর এটাও বলে গেছে যে এখন সবার ঘরের বাতি জ্বালাতে, কোনো সমস্যা নেই। জেসু ভাই, আরেকটা কথা এখানে বলে রাখি, বাতি মানে কুপি বা হারিকেনের কথা বলা হয়েছিল। হুজুর আমাকে হারিকেন বা কুপির কথা বলা হয়েছিল, আমি সংক্ষেপে বাতি বলছিলাম, কারণ তখন তার বাতি বা বিদ্যুতের প্রচলন ছিল না। এই ঘটনাগুলো অনেক আগের ঘটনা। যাই হোক, আবারও ঘটনায় ফিরে যায়। সবাই বাবার কথা মতো চলে গেল এবং পুরো গ্রামে বাতি চালু হয়ে গেল। তারপর আমি আমার বাবা তারা জিনগুলোকে ডাকলো এবং ডাকার সাথে সাথে জিনগুলো চলে আসলো। আর এসে আমার বাবাকে সালাম দিয়ে বলল, কিছু জানতে পারলেন? জিনটা কি বললো? আত্মা কোথায় লুকিয়ে রেখেছে? তখন আমার বাবা বলল, হ্যাঁ জানতে পেরেছি। তারপর আমার বাবা জিনগুলোকে সমস্ত ঘটনা খুলে বললো। সবকিছু শুনে জিনগুলো বললো, আচ্ছা ঠিক আছে, আমরা এই ব্যাপারটা দেখছি। এটা বলে জিনগুলো চলে যায়। আর তার কিছুক্ষণ পর আবারও চলে আসে। জিনগুলো চলে আসার পর আমার বাবা জিজ্ঞেস করলো, কিছু জানতে পেরেছেন? আর বাবা আরও দেখতে পেলেন জিনগুলো অনেক চিন্তিত মনে হচ্ছে। তারপর জিনগুলো বলা শুরু করলো, দেখুন দেখুন হুজুর, আপনার কথা শোনার পর আমরা কালী শ্মশানের ওই বিনটাতে গিয়েছিলাম, কিন্তু ওই তান্ত্রিক বাক্সটার এমন এক মন্ত্র দিয়ে সুরক্ষিত করে রেখেছি যেটা আমাদের পক্ষে ভাঙা সম্ভব নয়। তখন আমার বাবা তখন বলল, এমন কি মন্ত্র? তখন জিনগুলো তখন বলল, তান্ত্রিকের মন্ত্রটা এত শক্তিশালী যে আত্মাটার বাক্স যদি কোনো মানুষ বা জিন ধরতে চায় তাহলে সে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এটা শোনার পর আমার বাবা অনেক চিন্তায় পড়ে যায়। জিনগুলোকে প্রশ্ন করে, তাহলে কি করে আত্মাকে আমরা উদ্ধার করব? জিনগুলো তখন বলল, একটা উপায় আছে। এমন এক ব্যক্তি যার আত্মা পবিত্র এবং তার দ্বারা এখন পর্যন্ত কোনো পাপ কাজ হয়নি এবং ওর দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি, ওই ব্যক্তি শুধু এই বাক্সটাকে আনতে পারবে। ওই ব্যক্তি বাক্সটাকে ধরলে কোনো ক্ষতি হবে না। তখন আমার বাবা বলল, এমন কোন লোক তো কোথায় পাবো এখন? হ্যাঁ, আর পেলেও সে রাজি হবে এই কাজটা করার জন্য? তখন ওই জিনগুলোর মধ্যে একটা জিন বলে উঠলো, হুজুর কিছু মনে না করলে আমি একটা কথা বলি। তখন আমার বাবা বলল, জি বলুন। জিনটা তখন বলল, আপনার ছেলে আছে, আপনার ছেলের আত্মা পবিত্র এবং তার দ্বারা কোনো মানুষের এখন পর্যন্ত ক্ষতি হয়নি। আপনার ছেলে পারবে এই বাক্সটা আনতে। জিনের এই কথাটা শুনে আমার বাবা প্রচুর পরিমাণে রেগে যায় এবং বলল, আপনাদের কি মাথা ঠিক আছে? আমার ছেলে কি বলছেন এগুলা? হ্যাঁ, ছোট্ট একটা বাচ্চা ছেলে ওই ভয়ঙ্কর কাজ করতে পারবে না। তখন জিনগুলো বলে উঠলো, হুজুর রাগ করবেন না, এটা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তাছাড়া আপনি ওই খারাপ জিনটাকে ওয়াদা করেছেন যে ওই তান্ত্রিকের হাতে যদি মুক্ত না করতে পারে তাহলে আপনি আপনার ছেলেকে বলি দিয়ে দিবেন তার কাছে। তাই বলছি মাথা ঠান্ডা করে একটু ভালো করে চিন্তা করে দেখেন। তখন আমি পাশে বসেছিলাম। জিন আর বাবার কথাগুলো শুনে আমি বাবার কাছে গেলাম, বললাম, বাবা আমি এই কাজটা করতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমার বাবা কিছুতে রাজি হচ্ছিল না। একটা সময় জোড়াজুড়ি করাতে বাবা রাজি হয়ে গেল। আমার এমন সাহসিকতা দেখে জিনগুলো বলল, এখন আমাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেছে তবে এই কাজটা করতে পারবে। তখন আমি জিনগুলোকে বললাম, আমি এখন যে করব কি করতে হবে বলুন আমাকে। তখন জিনগুলো বলা শুরু করলো, তুই কাল মধ্যরাতে ওই কালী শ্মশানের উদ্দেশ্যে বের হবে। কালী শ্মশানের মধ্যে গিয়ে পূর্ব দিকে ওই ছোট ভিড়টা আছে, ওখানে বিসমিল্লাহ বলে নামবে। ওই বাক্সটাকে খুঁজে বের করবে, ঠিক আছে? তুমি বাক্সটা পেয়ে যাবার সাথে সাথে বাক্সটা খুলে নিয়ে আসবে। কোনোভাবে বাক্সটা মাটিতে ফেলে না, অক্ষত অবস্থা আনবে। তুমি ওইখানে যাওয়ার সময় তোমাকে ওই তান্ত্রিক খারাপ জিনগুলো অনেকভাবে ভয় দেখানোর জন্য চেষ্টা করবে, তো তুমি ভয় পাবে না। তোমার সুরক্ষার জন্য আমরা সব সময় তোমার সঙ্গে থাকবো। আমি তখন বললাম, ঠিক আছে, আমি কাল যাব কালী শ্মশানে। তখন আমার বাবা বলে উঠলো, শুধু তুমি না আমিও যাব। কিন্তু জিনগুলো বললো, এই কাজ ওকে একাই করতে হবে, সাথে কেউ যেতে পারবে না। এটা শুনে আমার বাবা হতাশ হয়ে যায়। তখন আমি আমার বাবাকে জড়িয়ে ধরে বোঝাতে থাকি, তোমার জিনগুলোর উপর আল্লাহর উপর বিশ্বাস আছে, আল্লাহর রহমতে আমি নিশ্চয়ই কাজটা করতে পারবো। তখন আমার বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, হ্যাঁ রে বাবা, তুই কাজটা করতে পারবি।
তারপরে জিনগুলো আমার সাথে আর কিছুক্ষণ কথা বলে তখনকার মতো চলে যায়। আর যাওয়ার আগে বলে যায় যে এই কথাগুলো যেন বাইরে কোনোভাবে না জানতে পারে, জানলে হয়তো বা আবার নতুন করে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। আমার বাবাও বলল ঠিক আছে, কাউকে কিছু জানানো না। তারপর রাত গড়িয়ে দিন হলো, আবার সেই রাত হলো যে রাতে আমাকে যেতে হবে কালী শ্মশানে। আমার ভয় করছিল, কিন্তু সব ভয় অপেক্ষা করে আমি আল্লাহর নাম নিয়ে প্রস্তুত নিলাম এই কালী শ্মশানে যাওয়ার জন্য। প্রায় মধ্যরাতে বাবার জিনগুলো এসে হাজির হলো এবং এসে আমাকে বলল তুমি প্রস্তুত তো? আমি বললাম হ্যাঁ আমি প্রস্তুত আছি। তখন আমার বাবা আমার কাছে এসে শরীর বন্ধ করতে চাইল, কিন্তু জিনগুলো বাধা দিল আর বলল ওর শরীর আজ আমরা বন্ধ করে দেব। তারপর জিনগুলো আমার কাছে এসে সোনা পরে আমার উপরে ফু দিল। বিশ্বাস কর দাদু ভাই, জিনগুলো যখন আমার শরীরে ফু দিচ্ছিল মনে হচ্ছিল যেন অনেক অনেক দূরে উড়ে যাচ্ছি আমি। এতটা বাতাস আমি নিতে পারতেছিলাম না। আমার বাবা আমার হাতটা অনেক শক্ত করে ধরছিল। তখন জিনগুলো আমার শরীর বন্ধ করে দেওয়ার পর আমাকে বলল এখন তুমি রওনা দাও কালী শ্মশানের উদ্দেশ্যে, যাও, ভয় পেও না, তোমার সাথে আমরা সবসময় আছি। এরপর আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে কালী শ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমি যখন কালী শ্মশানে যাওয়ার জন্য ওই কালী মন্দির পার হয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার সামনে একটা বিশাল আকৃতির কুকুর চলে আসলো। ভয় পেয়ে গেছিলাম। কুকুরটা আমার দিকে এসে রাগান্বিত ভাবে তাকিয়েছিল। এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আমি এমনিতে অনেক ছোট ছিলাম, তার উপরে আমি কুকুর ভয় পেতাম, আর কুকুর দেখে এত বড়, বাবা রে বাবা, ভয় পেয়ে গেছিলাম। ভয় কুকুরটার সামনে যেতেছিলাম, হঠাৎ করে কুকুরটা আমার দিকে তেড়ে আসতে চাইল, কিন্তু কুকুরটাকে দেখে আমাকে দেখে কেমন জানো ভয় পাইল, চলে গেল। তখন আমি আমার পাশে থাকা আর তাকে দেখি আমার সাথে আমার বাবার একটা জিন দাঁড়িয়ে আছে। এইটা দেখে আমার মনের ভেতরে কিছুটা সাহস তৈরি হলো। ওই জিনটা আমাকে বলল ভয় পেও না, তুমি সামনে যেতে থাকো, আমরা আছি, চিন্তা করো না, তোমার সাথে আছি আমরা। সামনে তুমি এর থেকে ভয়ঙ্কর কিছু দেখতে পারো, কিন্তু ভয় পাবে না। তারপর আর কোনো সমস্যা হলো না, আমি কালী মন্দিরটা পার হলাম। তারপর যখন কালী শ্মশানে ঢুকলাম আর ঢুকে যা দেখলাম তা দেখার জন্য কোনো মানুষ প্রস্তুত থাকবে না। আমি দেখলাম শত শত আধা পড়া মানুষ সামনে দাঁড়ায় আছে। এই দৃশ্য দেখার পর আমার জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল, এতটা ভয় পেয়ে গেছিলাম। কিন্তু হঠাৎ আমার কাঁধে ঠান্ডা কারো স্পর্শ অনুভব করলাম। আমার পেছনে ঘুরে তাকালাম, আমার বাবা জিনগুলো আমার পিছনে দাঁড়িয়ে আছে। দেখে ভয় না পেয়ে, আমি যাতে ভয় না পেয়ে, এই জন্য আমাকে বললো ভয় পেও না হাকিম, তুমি সামনে যেতে থাকো, আমরা ওদেরকে দেখছি। এইটা বলে আমার বাবার জিনগুলো আধা পড়া সেই মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আধা পড়া মানুষগুলো আমার বাবার জিনগুলোর উপরে আক্রমণ করে দেয়। কিন্তু আমার বাবার জিনগুলো অনেক শক্তিশালী, অনেক অনেক শক্তিশালী ছিল। তারা যখন ওই আধা পড়া মানুষগুলোর শরীরে হাত দিতেছিল, সাথে সাথে তাদের শরীর চলে যেতেছিল এবং তারা সবাই মিলে যেতেছিল। আর আমি আর একটু পরে লক্ষ্য করলাম যে ওদের হাত থেকে সাদা আলো বের হইতেছে, যারে স্পর্শ করতে ওই খারাপ অবয়বগুলো যেন জোরে পুড়ে ছাই হয়ে গেল। তারপর ওই শ্মশানগুলো পূর্ব দিকে বিলে চলে যায়। আমি যাই, দেখতে পাই কালী মন্দিরে এক ভয়ঙ্কর কুকুরটি আমার সামনে দাঁড়িয়ে আছে। যখন ওই কুকুরটি আমার উপরে হামলা করতে আসবে, ঠিক হঠাৎ করে আমার বাবা একটা জিন ওর গলাটা চাপে ধরলো এবং বলল এত বড় সাহস, হুজুরের ছেলের উপরে আক্রমণ করবি? তখন ওই কুকুর রূপী জিনটা বলে উঠলো আমাকে ছেড়ে দে, না হলে আমাদের গুরু তোকে ওই হুজুরকে মেরে ফেলবে। এই কথাটা শোনার পর আমার বাবার জিন অনেক রেগে যায় এবং রেগে এসে তার বলল তোর গুরুর তান্ত্রিকের এখনো ক্ষমতা হয়নি, আমাদের হুজুরকে মারবে। এই কথা বলার পর আমার বাবার জিনটা ওই কুকুর রূপী সে জিনটাকে আকাশে নিয়ে যায় আর কিছুক্ষণ পর মাটিতে এনে ফেলে দেয়। মাটিতে পড়ার সাথে সাথে কোথায় যেন মিলে গেল। তারপর আমার বাবার জিনটা আমাকে বলল তাড়াতাড়ি পানিতে নামো, সময় নেই, তান্ত্রিক জেনে গেছে আমরা এই বাক্সটা উদ্ধার করতে এসেছি। কি তান্ত্রিক আরো অনেক বিশাল জিন পাঠিয়েছে, তাড়াতাড়ি করো, যাও। তারপর আমি বিসমিল্লাহ বলে পানিতে নেমে যাই। পানিতে ডুব দিয়ে ওই বাক্সটা খুঁজতে শুরু করলাম। আমি যখন নিঃশ্বাস নেওয়ার জন্য পানি থেকে বের হচ্ছিলাম, তখন দেখলাম আমার বাবার জিনগুলো ওই অবয়বগুলোর সাথে বিভৎসভাবে লড়াই করে যাচ্ছে। সে কি এলাহি কাণ্ড, তাণ্ডব লীলা চলছিল ওদিকে। অনেকক্ষণ খোঁজার পর একটা সময় আমার হাতে সে বাক্সটা চলে আসে। আমি ওই বাক্সটা নিয়ে
উপরে উঠে যাব, হঠাৎ করে দেখলাম আমার পা কে যেন টান দিয়ে ধরছে। আমি অনেক চেষ্টা করার পরও পানি থেকে উঠতে পারতেছিলাম না। আমার চোখ যেন বন্ধ হয়ে আসতেছিল, অনেক কষ্ট হইতেছিল। তখন আমি যখন প্রায় মরে যাব, তখন আমার মনে হলো কেউ যেন জোরে জোরে ঝাঁকি দিয়ে আমার পাটা সারাই দিতেছে। আমি সারা পাওয়ার সাথে সাথে আমার গায়ের সমস্ত শক্তি দিয়ে ওই বিল থেকে উঠে আসি। তারপর আমি পিছনে উঠে দেখি পানির ভেতর থেকে আমার বাবার জিনকে, বিশাল বড় দৈত্য আকারের এক মানুষকে এনে মাটিতে ফেলে দিয়েছেন। মাটিতে ফেলার সাথে সাথে ওই বিশাল দেহটা কোথায় যেন গায়েব হয়ে যায়। তখন আমার বাবার জিনগুলো আমার সামনে এসে বলল, হাকিম তুমি ঠিক আছো তো? তখন আমি বললাম, হ্যাঁ ঠিক আছে তো। কিন্তু আমি তখন পানি থেকে উঠে আসতে পারছিলাম না। জিনটা তখন বললো, ওই তান্ত্রিক পানির নিচে একটা পিশাচ জিনকে পাঠিয়েছিল তোমার পানির ভেতরে মেরে ফেলার জন্য, কিন্তু আমি সঠিক সময় এসে জিনটাকে মেরে ফেলেছি। এখন সবকিছু ঠিক হয়ে যাবে। এখন সাবধান, ওই বাক্সটা নিয়ে তোমার বাবার কাছে যাও, আমরা আছি তোমার সাথে, আশা করি আর কোনো বিপদ হবে না। আমি অনেক সাবধানে বাক্সটা নিয়ে আমার বাড়িতে চলে যাই এবং বাবাকে দিয়ে দিই। আমার বাবা আমাকে দেখে অনেক খুশি হলো এবং বাবা তখন বলল, তুই পেরেছিস, সাব্বাস। তারপর আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো, রাস্তায় কোনো বিপদ হয়নি তো? তখন আমি আমার বাবাকে সমস্ত ঘটনা খুলে বললাম। সব ঘটনা শুনে আমার বাবা ওনার জিনগুলোকে ডাকলেন এবং ডাকার সাথে সাথে জিনগুলো এসে হাজির হলেন। আমার বাবা জিনগুলোকে অনেক ধন্যবাদ জানায় এবং বললেন, আপনারা না থাকলে হয়তো আমার ছেলে আজ জীবিত ফিরে পেতাম না। তখন জিনগুলো বলল, আমরা বাঁচানোর কেউ না, সবকিছু মহান আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে। জিনগুলো আরো বলল, এখন বাকি আপনার কাজ। আপনি তো জানেন কি করে আত্মাটাকে লোকের শরীরে প্রবেশ করাবেন। আমার বাবা তখন বলল, সব কাজ তো আপনারা আমার ছেলে করলো, এইটুকু আমি করতে পারবো। তারপরে জিনগুলো আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বাবাকে সালাম দিয়ে চলে যায়। বিশ্বাস কর দাদু ভাই, জিনগুলো যখন আমার মাথায় হাত দিতেছিল না, আরে বাবা রে বাবা, কি আরাম লাগতেছিল। এ আরাম পৃথিবীর কোনো স্পর্শে পাওয়া যায় না রে বাবা। হ্যাঁ অলৌকিক আরাম, এটা বোঝাতে পারবো না। পরের দিন সকালবেলা আমার বাবা সবাইকে ওই লাশের কাছে যায় এবং সবাইকে বলল, আপনারা বাইরে থাকেন, আমি লাশের সাথে এক ঘরে একা থাকতে চাই। এই বলে আমার বাবা লাশটিকে নিয়ে ঘরে ঢুকে ঘরের দরজাটি বন্ধ করে দেয় ভিতর থেকে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আমার বাবা ওই লোকটাকে সম্পূর্ণ সুস্থ করে দুজন একসাথে বের করে হয়। কি যে অলৌকিক ঘটনা ঘটে গেছিল এটা আসলে বোঝাইতে পারবো না। দুজন মানে আমার বাবা আর ওই লোকটা মরা থেকে জীবিত হয়েছিল। লোকটিকে জীবিত দেখে সবাই হতভম্ব হয়ে যায়। সবাই তাকে একেবারে ভূত দেখার মতো পাগল হয়ে গেছিল, অবাক হয়ে গেছিল, এটা কি হয়ে গেল। লোকটি পুনরায় জীবিত দেখে লোকটির স্ত্রী তার সব ধন সম্পত্তি আমার বাবাকে দিতে চায়, কিন্তু আমার বাবা নিতে বানা করে দেয়। শুধু একটাই আবদার করে যে আপনার তো অনেক সম্পদ দিয়েছে কিন্তু কোনো সন্তান দেয়নি। এই দুনিয়া এমন কোন ছোট বাচ্চা আছে যাদের বাবা মানে আপনারা যদি কষ্ট করে এই 3খানা মাদ্রাসায় বানিয়ে দিতে ওই অসহায় বাচ্চাদের জন্য, তাহলে অনেক ভালো হইতো। আমার বাবা এই কথাটা শুনে অনেক খুশি হয়েছেন এবং বললেন, অবশ্যই বানিয়ে দেব, কোনো সমস্যা নেই। হাকিম হুজুরের মুখে এই ঘটনাটা শুনে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, দাদু সবই তো বুঝলাম, কিন্তু ওই তান্ত্রিক আর ওই লোকটার ভাইয়ের কি হলো? তুমি তো জিনটাকে কথা দিয়েছিলে, তুমি জিনটাকে তান্ত্রিকের হাতে মুক্ত করে না পর্যন্ত তোমার ছেলে ওই জিনটাকে দিয়ে দিবে, তাই না? তখন হাকিম হুজুর বলল, ঘটনা কি দাঁড়ানো শেষ হয় না, বুঝলা, ঘটনা একটু বাকি আছে, শুনতে থাকো, বুঝতে পারবা। হাকিম হুজুর আবার বলা শুরু করলো। বলছেন, হাকিম হুজুর, যখন আমার বাবার কথা মতো ওই লোকটি মাদ্রাসা দিতে রাজি হলো, তারপর গ্রামের মেম্বার সহ ওই লোকের স্ত্রী তখন বলল, এই জঘন্য কাজটা কে করেছে আপনি এখন বলেন না? আপনি তো এটাও বলেছেন যে কাজ যে করে ওনাকে সুস্থ করে দেন আপনি। তো আমার বাবা এই তান্ত্রিক আর ওই লোকটার ছোট ভাইয়ের কথা সবকিছু বলে দিল। এই কথা শুনে সবাই অনেক রেগে যায় এবং ওটা ছোট ভাইকে ওই তান্ত্রিক ধরে নিয়ে আসে। তান্ত্রিক তো গ্রামের সকল লোক মিলে জীবন্ত পুড়িয়ে ফেলে একেবারে। আর যতই হোক না কারণ নিজের ছোট ভাই বলে কথা, তাই এই লোকের অনেক মিনতির ফলে তার ছোট ভাইকে মারে না এবং শাস্তি স্বরূপ জিব্বা কেটে ফেলে। তান্ত্রিক মারা যাওয়ার ফলে তান্ত্রিক মঞ্চে থাকা সকল জিনগুলো ছাড়া পেয়ে যায়। সকল জিন ছাড়া পাওয়ার ফলে ওই জিনটা ছাড়া পেয়ে যায়। এতে করে আমার বাবার ওয়াদা পূরণ হয়ে যায়। এটা বলে হাকিম হুজুর তার ঘটনাটি শেষ করেছিল। ঘটনার শেষে আমি হাকিম হুজুরকে প্রশ্ন করেছিলাম যে তান্ত্রিককে জীবন্ত পুড়িয়ে ফেললে পুলিশ আসেনি? তখন হাকিম হুজুর বলল, তখনকার যুগে পুলিশের এত পরিমাণ প্রচলন ছিল না। গ্রামের সকল মিলে যা বলতো, গ্রামের প্রধান মিলে সেটাই করতো। তোরা তো এই যুগের ছেলে মেয়ে, তাই মেম্বার চেয়ারম্যান নিয়ে ঘোর না, বুঝলাম না। হাকিম হুজুর বলল, অনেক হয়েছে,
যা এখন ক্ষুধা লাগছে, খাবার দে, ভালো লাগতেছে না আর, যা। তো জেসু ভাই, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন হয়েছে জানাবেন, ঘটনাটি সিলেক্ট হলে আমাকে জানাবেন এবং কততম এপিসোডে শেয়ার করবেন সেটাও জানাবেন। আর একটা কথা আমার প্রিয় ভাই এবং শ্রোতা বন্ধুদের বলতে চাই, ভৌতিক কথার 1 লক্ষ সাবস্ক্রাইবার হতে আর কয়েক হাজার সাবস্ক্রাইবার লাগে। দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, ফ্রেন্ড রিলেটিভের মাঝে ছড়িয়ে দিবেন ভৌতিক কথার ঘটনাগুলো। আর জেসু ভাইয়ের হাতে সিলভার প্লে বাটনটি আসবে যেদিন, সেদিন অনেক বেশি খুশি হব। তো জেসু ভাই, আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আমি ইয়াসিন, ভৌতিক কথার একজন পাগলা ফ্যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।